এটা দান না, আমার সংগঠন থেকে একটা জাস্ট ছোট্ট উপহার। কারণ আমি এই তাফসির মাহফিলে বিভিন্ন অর্থ ব্যয় হচ্ছে, এই হিসেবে আমি বেশি কিছু দিতে পারতেছি না। তবে একটা লটারি একটা সিস্টেম করছি। এখন এই মঞ্জু ভাই আসলে এই যে দেখেন এখানে 4টে কাগজ আছে, কথা বুঝতে পারছেন? 4টে কাগজ আছে, এই 4টে কাগজের মধ্যে আপনি একটা কাগজ তুলবেন, এখানে বিভিন্ন অর্থ লেখা আছে, আপনার ভাগ্যে যেটা থাকবে, আর যেটা খুশি। হুম। না না, উনি 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 দেখুক। আচ্ছা, চোখে দেখতে পারতেছে না। এখানে কত টাকা লেখা আছে? 600 টাকা লেখা আছে। কিন্তু এখানে কিন্তু লেখা আরো বেশিও আছে, কথা বুঝতে পারছেন? কমও আছে, বেশিও আছে, তাই না? 700 আছে না? আছে, বেশিও আছে। কিন্তু আপনার ভাগ্যে এই 600 টাকা আপনি পড়ছে। আসলে আমি সংগঠনের পক্ষ থেকে, এই আমাদের পঙ্গুল ইউনিয়ন যুব ফাউন্ডেশন পক্ষ থেকে এই অর্থটা প্রদান করা হচ্ছে। কিন্তু আরো কিছু দেওয়া যেত, কিন্তু আসলে আমাদের সামনে 2 দিন পরে একটা তাফসিরুল মাহফিল, এখানে অনেক টাকা পয়সা, মানে লাখ লাখ টাকার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আসলে আমি মোটা ওইভাবে ডোনার হিসেবে দিতে পারলাম না আমার সংগঠন থেকে। পরে আপনি বলেন, এই 600 টাকা যে আপনি পাইলেন গিফট হিসেবে, এটা দান না, এটা হলো আপনার হলো গিফট দিলাম, সেই অনুভূতিটা তো আপনি বলেন। 600 টাকায় আমার 6,000 টাকার উপকার হবে। এই 600 টাকায় 6,000 টাকার উপকার হবে। তাই? হ্যাঁ, আপনার কেমন লাগতেছে ভাইয়া? খুব ভালো লাগতেছে, না, খুবই ভালো লাগতেছে। কারণ আমার সংগঠনের জন্য দোয়া করবেন তো অবশ্যই। সংগঠনের সঙ্গে আল্লাহর তরফের থেকে দোয়া করবো, সমস্যা নেই। যাই হোক, আল্লাহ পাক কবুল করুক ইনশাল্লাহ। আপনার 600 টাকা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা জন্য এই পঙ্গুলিতে 10টা গ্রাম সমন্বয়ে, আমরা প্রত্যেকটা গ্রামে ইনশাল্লাহ গরিব দুঃখী আমাদের নজরে আছে, আমরা দেখবো। এই প্রতিশ্রুতি নিয়েই আমাদের এই সংগঠনটা তৈরি করা।